الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن علي أن رسول الله صلى الله عليه وسلم قال: من صب نبيا فاقتلوه، ومن صب أصحابي فاضربوه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণুর রাউফুর রহিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো ইহানাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা কুফরি। সেটা আপনার কাজের মাধ্যমে হোক, সেটা আপনার কথার মাধ্যমে হোক, সেটা আপনার অন্তরের ঘৃণার মাধ্যমে হোক, সেটা আপনার লেখনির মাধ্যমে হোক কিংবা বক্তব্যের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে যদি আপনি রাসূলের অবমাননা করেন তাহলে আপনার শাস্তি কি? আপনার জন্য ইসলামী শরীয়ত কি বিধান রেখেছে, আল্লাহ এবং তার রাসূল আপনার জন্য কি বিধান রেখেছেন? আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 61 নম্বর আয়াত, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া আখিরাতের মধ্যে অবিসম্পাদ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর অবিসম্পাদ, আর আখিরাতের জীবনে গুরুত্বপূর্ণ একটা শাস্তি হলো তাদের জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাহলে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পান এমন কোনো কথা, বক্তব্য, লিখনি করা যাবে না। সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াতটার একটু শানে নজুল আমরা পড়ি। সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, যদি তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু হয়ে যায় তাহলে কাজাহরি বা'দুকুম লিবা'দিন, তাহলে তোমাদের সমস্ত আমলগুলা ধ্বংস হয়ে যাবে। আনতাহবাত আমালুকুম আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা টেরও পাবে না। তোমরা যদি নবীর কথার চাইতে উচ্চস্বরে কথা বলো, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, তাহলেই তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূল লেগে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতে
অভিসম্পাদ, আল্লাহর অভিসম্পাদ। আর ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। যখন সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াত নাজিল হলো, ঘটনা হলো দুই সাহাবী একটু কথা কাটাকাটি করে তাদের আওয়াজটা একটু বড় হয়ে গিয়েছিল নবীর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, নবীর দরবারে নবীর আওয়াজের চাইতে বড় আওয়াজে কোনো কথা বলা যাবে না, এটা বেয়াদবি। আর এই বেয়াদবি যদি তোমরা করো তাহলে তোমাদের আমল এমন ভাবে ধ্বংস হবে, ওয়াংতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। নবীর দরবারে আইসা যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয় তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইতে। এক সাহাবীর আওয়াজ ছিল, কণ্ঠের আওয়াজই ছিল তার মূলত বড়, তার কণ্ঠ সুরটাই ছিল বড়, আওয়াজ করলে কথা বললে বড়তে আওয়াজ হতো। ওই সাহাবী আর মসজিদের মধ্যে আসে না যখন এই আয়াত নাজিল হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী কয়েকদিন ধরে দেখলাম মসজিদ আসে না, যিনি আগে প্রতিনিয়ত মসজিদে আসতো, মসজিদে নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়তো, এখন তো ওই সাহাবীকে দেখি না। সাহাবায়ে কেরাম যখন অভিযোগ করলেন, নবীজি বললেন, 2 জন গিয়া খবর নিয়ে আসো। 2 জন সাহাবী যখন ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া দেখেন উনি মাথা নিচ দিয়া বসে রয়েছেন। জিজ্ঞাসা করলেন, ভাই তুমি মসজিদে যাও না কেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার ঈমান আমল তো সব ধ্বংস হয়ে গেছে, সুতরাং মসজিদে গিয়ে আমার লাভ কি? আল্লাহ তো আয়াত নাজিল করেছেন যে নবীর আওয়াজের চাইতে বড় আওয়াজ করা যাবে না। যারা নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করবে, কণ্ঠসুর বড় করবে, তাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো আয়াত নাজিল করে দিয়েছেন, তো আমার আওয়াজ তো বড়, তা আমার ঈমান আমল সব চলে গেছে। বলেন, নবীজি পাঠাইছেন তুমি আমাদের সাথে মসজিদে চলো। ওই সাহাবী বলে, না আমি মসজিদে যাব না। সাহাবায়ে কেরাম 2 জন আসছেন নবীর কাছে, অভিযোগ দিয়েছেন। নবীজি বললেন, আবার যাও, গিয়া বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুসংবাদে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যাদের কণ্ঠসুর ইচ্ছাকৃতভাবে নবীর দরবারে নবীর আওয়াজের চাইতে বড় করে, তাদের ঈমান আমল ধ্বংস হবে। যাদের মূলতই কণ্ঠসুর বড়, এদের ঈমান আমল ধ্বংস হবে না। এরপরে আয়াতে আল্লাহ আয়াত নাজিল করছেন। যখন 2 নম্বর আয়াত নাজিল হলো, অনেক সাহাবায়ে কেরাম এখন নবীর দরবারে আইলে এখন জোরে কথা বলে না, আস্তে আস্তে ফিসফিসি কথা বলে। তো নবীজির কাছে যখন এটা কিরম লাগলো, যে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বড় না হয়। এখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলে আর জোরে কথা বলেন, এমন আস্তে আস্তে কথা বলে একদম ক্ষীণ। এর আয়াতের মধ্যে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, না এই ভয় করে তোমরা কথা বললে হবে না, তোমরা তোমাদের মতোই কথা বলবে, কিন্তু তোমাদের রাগান্বিত অবস্থায় কোনো কার্যকলাপের মধ্যে যেন তোমরা নবীর কণ্ঠের আওয়াজের চাইতে ইচ্ছা করে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় না করো। এটাই হলো আসল উদ্দেশ্য, যে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজের ইচ্ছা কইরা নবীর আওয়াজের সামনে তোমরা বড় করিও না। যদি বড় করো তাহলে তোমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে যেই দরবারে গিয়া কথা বলার আদব আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, সেই নবীর ব্যাপারে যদি আপনি কি করেন, অবমাননা করেন, নবীকে অবমাননা করেন, তাহলে আপনার ঈমান আমল থাকবনি? থাকবে না। এজন্য আজকের খুতবার মধ্যে এই কথা আছে, খুতবাওয়ালা আলাইহির রহমান লিখেছেন, ইলামু, জেনে রাখো, ইন্না তাযীমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম ফরদুন, ফরজ। নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম করা, সম্মান করা কি ফরজ। আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর। ওয়া ইহানাতু, আর রাসূলকে অবমাননা করা, ইহানত করা, বিল কাউলে, কথার মাধ্যমে, ওয়াল কালবে, অন্তরে ঘৃণা কইরা, ওয়াল ফেইলে, কাজের মাধ্যমে। এই কাজটা আপনার লেখনির কাজও হতে পারে, বক্তব্যের কাজও হতে পারে। তাহলে আপনি কথার মাধ্যমে আপনি অন্তরে অন্তরে নবীকে ঘৃণা করে, অথবা আপনার কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যদি
আপনি এহানত করেন, তো উলামায়ে কেরাম বলছেন এটা হলো কুফরুন, এটা হলো কুফুরি। কুফুরি করলে ঈমান থাকে না। তুফসিদাল ঈমান, তুফসিদুল ঈমান, এটা ঈমানটাকে ধ্বংস করে দেয়, ভঙ্গ করে দেয়, ঈমান ভেঙ্গে যায়, ঈমান আর থাকে না। ওয়া আজমাআল উলামা, আর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দেয়, ওয়াল মুতানাক্কিসা লাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে হ্রাস করে কমিয়ে ফেলে, কাফিরুন, সেই ব্যক্তি কাফের। যে ব্যক্তি নবীকে গালি দিবে, নবীর সম্মানকে কমিয়ে ফেলবে, সেই ব্যক্তি কাফিরুন, কাফের। এটা সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত। এরপর বলেন ওয়াল ওয়াইদু জারি আলাইহি বিআযাবিল্লাহি তাআলা, তার উপর আল্লাহর আযাব সুনিশ্চিতভাবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া হুকমুহু, তার হুকুম হলো ইনদাল উম্মতি, ইনদাল উম্মতি, উম্মতের কাছে আল কাতলু, তাকে হত্যা করে ফেলো। যেই ব্যক্তি নবীকে গালি দিবে, নবীর সম্মানের কটূক্তি করবে, ওই ব্যক্তিকে উম্মতের নিকট হুকুম, ইসলামিক রাষ্ট্রের আইন হলো, ইসলামিক ল হলো, তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো। যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, নবীর সম্মানে বিরোধিতা করবে, নবীর সম্মানকে কমিয়ে ফেলবে। এরপরে বলেন ওয়ামান শাক্কা, ওয়ামান শাক্কু, যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে এই ব্যাপারে, ফি কুফরিহি, তার কুফুরের ব্যাপারে, ওয়া আযাবিহি, তার আযাবের ব্যাপারে, কাফার, সেও কুফরির মধ্যে লিপ্ত হলো। কত বড় কঠিন কথা! যেই ব্যক্তি নবীর শান, নবীকে গালি দিবে অথবা নবীর সম্মানকে কমিয়ে ফেলবে, সেই লোক কাফির। আর উম্মতের নিকট তার বিধান হলো, হুকুম হলো, আইন হলো, তাকে হত্যা করে ফেলো। আর এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার সন্দেহের কারণে সেও কুফরির মধ্যে নিমজ্জিত। বড় কঠিন কথা। এখন আসেন, এরপরে বলেন ও হারামাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন ইজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, বিসব্বিন, গালি দেওয়ার মাধ্যমে, ওয়া বুগযিন, শত্রুতা পোষণের মাধ্যমে, ওয়া আইবিন, নবীর দুষ্টুটি তালাশের মাধ্যমে, ওয়া ইস্তিগফাফে শানিহি, নবীর শান রে কমানোর মাধ্যমে। অর্থাৎ কেউ যদি নবীরে গালি দেয়, নবীর সাথে শত্রুতা জ্ঞাপন করে, মনে নবীর কোনো ত্রুটি ধরে, আইব ধরে, ভুল ধরে, ওয়া ইস্তিগফাফে শানিহি, নবীর সম্মানকে কমিয়ে দেয়, তাহলে তার শাস্তি কি? আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এই কষ্ট কথার মাধ্যমে হতে পারে, এই কষ্ট অন্তরে শত্রুতা পোষণের মাধ্যমে হতে পারে, এই কষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে হতে পারে। কেউ নবীকে গালি দিয়া কষ্ট দেয়, কে নবীর সাথে শত্রুতা পোষণ হইরা মনে মনে, প্রকাশ্যে পারে না, শক্তি নাই, সামর্থ্য নাই, এখন মনে মনে নবীর সাথে শত্রুতা পোষণ করে। কেউ আবার তার লেখার শক্তি আছে, লেখক, সে সাংবাদিক, সে নবীর শানে বিরুদ্ধে লেখে। সে যেইভাবেই নবীর শানে বেয়াদবি করুক, নবীকে কষ্ট দেখ, আল্লাহকে কষ্ট দেখ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে বলেন তার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত, লানত, আর হাসরের ময়দানে পরকালের জগৎ একটা আছে, এই জগতে শাস্তি হলো ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তার জন্য আল্লাহর আযাব, লাঞ্ছনাদায়ক আযাব প্রস্তুত রয়েছে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের শানে এমন অবমাননার কোনো বক্তব্য, কোনো কথা, কোনো লেখনী, কোনো কাজ, কোনো কর্মকাণ্ড, কোনো আচার আচরণ, ইঙ্গিত, কোনো কিছুই করা যাবে না। নবীজির যুগে, আজকের খুতবার মধ্যে হাদিস আছে,
নবীজির যুগে একজন লোক ছিল, তার নাম হলো কাব ইবনু আশরাফ। সে নবীকে গালি দিত, নবীকে গালি দিত, নবীর কুৎসারচনা করতো, আল্লাহর কুৎসারচনা করতো, বলতো আল্লাহ বিরোধী বক্তব্য দিত, কথাবার্তা বলতো, নবীর শানে বিরোধী বক্তব্য দিত, কথাবার্তা বলতো। তো নবীজি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে কি, মান লিকাব ইবনুল আশরাফ ফা ইন্নাহু কাদ আযাল্লাহ ওয়া রাসূলা। ও আমার সাহাবায়ে কেরাম, একজন লোক আছে, তার নাম হলো কাব ইবনুল আশরাফ, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ফাকামা মুহাম্মদ ইবনু মাসলামা, নবীজির একজন সাহাবী আছে, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। উনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতুহিব্বু, আমি চাই, আন আকতুলাহু। ফাকালা নাআম, আমি চাই তাকে হত্যা করতে, আপনি যদি অনুমতি দেন। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মাসলামা বলেন, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, এই কাব ইবনু আশরাফ যে আল্লাহর শানে বিরোধী বক্তব্য দেয়, নবীকে কষ্ট দেয়, তাকে আমি হত্যা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। নবীজি বলেন, নাআম, অনুমতি দিলাম। কালা ফাআযানা লি আন আকুলা শাইআন, কালা কুল। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলে, তাহলে আমাকে আর একটু অনুমতি দিতে হবে, সেটা হলো আমি তার সাথে, তাকে হত্যা করতে গেলে কিছু প্রতারণা করতে হবে তার সাথে, নাইলে তারে হত্যা করা সম্ভব নয়। বালা কথা হইয়া হইয়া তারে হত্যা করা যাবে না, ফন্দি করে কৌশল করে আইনের পর হত্যা করতে হবে। নবী বললেন, যাও, এটা অনুমতি দিলাম। ওই লোক দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, যেই লোক তার রবকে অস্বীকার করে, আল্লাহকে গালিগালাজ করে, রাসূলকে গালিগালাজ করে, ওই লোক দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। যাও, তাকে হত্যা করে ফেলো। প্রতারণার যদি আশ্রয় নিতে হয়, প্রতারণা নিও, কোনো সমস্যা নাই। নবী যখন অনুমতি দিলেন, উনি গেলেন, ফাআতাহু মুহাম্মদ ইবনে মাসলামা মাআহু বিরাজুলাইনে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আরো দুইজন সাহাবীর সাথে নিয়ে তিনজন সর্বমোট গিয়া কাব ইবনু আশরাফকে হত্যা করলেন। হত্যা করে নবীর দরবারে এসে বলেন, সুম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারুহু। নবীকে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শত্রু আপনার আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু আপনার শত্রু, যেই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট দিত আপনাদেরকে, তাকে আমরা হত্যা করতে সক্ষম হয়েছি। তাহলে যেই লোক আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে সেই লোককে নবীজির যুগে নবীজির অনুমতিক্রমে হত্যা করার অনুমতি দিয়েছেন। এজন্য আমি আগে বলছি, খুতবার মধ্যে এই কথা আছে, ওয়া হুকমুহু ইনদাল উম্মাতি আল কাতলুন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবমাননা করে, তার ইসলামিক লয়ে, ইসলামিক আইন হলো, মুসলিম রাষ্ট্রের নীতি হলো, রীতি হলো, তাকে হত্যা করো, কারণ তার দুনিয়ার টাকার অধিকার নাই যে আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করে। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের অবমাননা হয়, কোনো কষ্ট হয়, এমন কোনো বক্তব্য দিতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাব্বা নাবিয়ান, যে ব্যক্তি নবীকে গালি দেয়, ফাকতুলুহু, তার বিধানই হলো তাকে হত্যা করো, তাকে রাখা যাবে না। আর ওয়ামান সাব্বা আসহাবি, যে ব্যক্তি নবীর সাহাবীকে গালি দেয়, ফাদরিবুহু, তারে দইরা ফিডাও। দেখেন কত কঠিন। যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, তাকে হত্যা করো, আর কোনো বিধান নাই তার ব্যাপারে। আর যে ব্যক্তি নবীর সাহাবীকে গালিগালাজ করবে, যে কোনো সাহাবীকে, ওই ব্যক্তির বিধান হলো, আলী বলেন আমার কাছে, যে তাকে ফিডাও দইরা। নবীর সাহাবীদেরকে গালি দেওয়া
যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়সঙ্গত, ন্যায়নীতি। তাদের মধ্যে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। এজন্য তাদের নামের শেষে কি লেখা হয়? রাদিয়াল্লাহু আনহু। মানে কি? যাদের উপর আল্লাহ রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, অবমাননা করে বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে, বুঝতে হবেন এটা শেষ জামানার একটা দাজ্জাল, একটা প্রতারক, একটা মিথ্যাবাদী নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়। আর নবীর যারা অবমাননা করে, বুঝতে হবে এরা নবীর শান বিরোধী, এরা কাব ইবনুল আশরাফের অনুসারী, এরা হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী লোক। এরা সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের পক্ষের লোক নয়। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে আপনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, যে কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে, এমনকি মনের শত্রুতা পোষণের মাধ্যমেও, যেটা কেউ দেখে না। আপনার মনে মনে আমার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু পারেন না আপনি প্রকাশ্যে কিছু বলার। আপনার সাথে আমার মনে মনে শত্রুতা থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে বলতে পারি না। কিন্তু ওই ধরনেরও যদি কোনো ব্যক্তি রাসূলের সাথে মনে মনে শত্রুতা পোষণ করে, আরে মোহাম্মদ তো, ওই যুগের কাফেররা যে বলতো মোহাম্মদ তো আমাদেরই গ্রামের, আমাদেরই গোত্রের আব্দুল্লাহর ফুত মোহাম্মদ, তার বাপ তুই মারা গেছো তার জন্মের পূর্বে, তার মাও মারা গেল ছোটবেলায়, এতিম বাচ্চা ছিল, সে নাকি নবী হয়ে গেছে, রাসূল হয়ে গেছে। একটা গরিব ছেলে, গরিব ফ্যামিলির ছেলে, সেও নাকি নবী রাসূল হয়ে গেছে, এটা তো হওয়া সম্ভবই নাই। আরে এটা হতে পারে না। এইভাবে মনে মনে শত্রুতা পোষণ করে, প্রকাশ্যে বলতে পারে না কারণ ক্ষমতা নাই। এখন মনে মনে শত্রুতা জ্ঞাপন করে। এই যে মনে মনে অশত্রুতা জ্ঞাপন করে, এই ধরনেরও যদি কেউ করে, তাহলে ইসলামিক আইন হলো তার হলো সে কুফরি করেছে। তার কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে সেও কুফরির মধ্যে নিপতিত হবে। বুঝছেন কত বড় কথা? যে আপনি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আপনার অন্তরের শত্রুতা পোষণের মাধ্যমেও নবীজির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। মনে মনেও আপনার শত্রুতা রাখতে পারবেন না। একদম দিল পরিষ্কার করতে হবে। তাহলে সেই নবীজি শান, মান, ইজ্জত, হুরমত, আব্রুর, তাজিম, তাওয়াক্কুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, সেগুলো মানতে হবে। কেননা সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াতে মাত্র সাহাবায়ে কেরাম নবীর দরবারে একটু আওয়াজ বড় করেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন নবীর দরবারে আইসা আওয়াজ চেঁচামেচি নবীর আওয়াজের চাইতে বড় হবে, এটা চলবে না। এটা এই সবার, এই বিধিবিধানের, এই সমাবেশের কোনো কার্যকলাপ হতে পারে না। নবী যেখানে কথা বলবেন এখানে সমস্ত ব্যক্তির কথা স্টপ থাকবে, বন্ধ থাকবে। তোমরা তোমাদের কথাবার্তায় নবীর আওয়াজের চাইতে বড় কোনো আওয়াজ করতে পারবে না। দেখেন একটা মজলিসের আদব পর্যন্ত নবীর কিভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীর শান সম্পর্কে কিভাবে তোমরা সম্মান করতে হবে। সম্মান করার রীতিটা হলো লিতুমিনু, তার প্রতি ঈমান আনবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আর ওয়া তুআজ্জিরুহু, তোমরা তাকে কি করো? শক্তি দাও, শক্তি যোগাও নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তাকে সম্মান করো, যথা নিয়মে সম্মান করতে হবে, শক্তি যোগাতে হবে, নবীর পক্ষে থাকতে হবে, কথা বলতে হবে নবীর শানের পক্ষে। তাহলে কি হবে? আপনার দুনিয়া আখিরাত লাভবান হবেন। আপনি আমি নগণ্য হতে পারি, আপনি আমি নাচিস হতে পারি, নালায়েক হতে পারি, কিন্তু আপনি যার শান,
আপনি যে আল্লাহর শান বলতেছেন, যে রাসূলের শান বলতেছেন বা তাদের আলোচনা করতেছেন, প্রশংসা করতেছেন, তিনি তো মহান, তিনি রাসূলও তো মহান। সুতরাং সেই কোনো ব্যক্তি যদি সাধারণ দুনিয়ার নিয়মেও তার চাইতে সম্মানিত ব্যক্তির প্রশংসা করে, তাহলে সেই লোকটাও ওই লোকের সাথে একটা সম্পর্ক থাকে, সেও কি হয়ে যায়, আস্তে আস্তে দামি হয়ে যায়। আর আপনি যে আল্লাহর প্রশংসা করলেন, আপনি যে রাসূলের প্রশংসা করেন, তাদের তো তুলনা নাই, ও দ্বিতীয়। সুতরাং তাদের প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা, আপনার মান, আপনার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেভাবে নবীকে সম্মান করে সালাম দিলে গে সম্মান হয়, সেভাবেই নবীজির প্রতি তোমরা দুরূদ শরীফ পড়ো। তাহলে নবীর প্রতি যখন আমরা দুরূদ শরীফ পড়ব, সেই দুরূদ শরীফ পড়তে হবে তাজিবের সাথে, ভক্তি সহকারে। এদিকে মোবাইল টিপাইলাম, এদিকে মিলাদ শরীফ পড়লাম, এদিকে গুতাগুতি করলাম, এদিকে মিলাদ শরীফ পড়লাম, এটা মিলাদ শরীফের তাজিম হয় না, এটা মিলাদ শরীফের তাওয়াক্কুর হয় না, এটা মিলাদ শরীফের শানে মানায় না। শান মান এটা মজলিসের গুরুত্ব বুঝে আপনাকে চলতে হবে। এটা আপনার দোকান না, এটা আপনার ঈদগাহ না, এটা আপনার বাড়ি না। যেভাবে চলবেন, কথাবার্তা বলবেন, এটা মসজিদ, এটা একটা মাহফিলের মধ্যে বসেছেন, এটা একটা মজলিসের মধ্যে বসেছেন, এটা মিলাদের মাহফিলে বসেছেন। সুতরাং এখানে আদব কায়দা অনুযায়ী বসতে হবে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যে তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। যেভাবে পড়লে নবীর শান মান পরিপূর্ণভাবে আদায় হয়, সেভাবে তোমরা নবীকে সালাম দাও, সেভাবে নবীর শান মান তোমরা প্রকাশ করো, জাহির করো। তাহলে আমরা দুরূদ শরীফ পড়তাম, চাই কি চাই না? ইজ্জতের সাথে, হুরমতের সাথে, সম্মানের সাথে, আদব সহকারে আমরা দুরূদ শরীফ পড়তে চাই। আর সেই দুরূদ শরীফটা একমাত্র হতে হবে আল্লাহ এবং তার রাসূলের শান এবং মানের পক্ষে। আল্লাহ এবং তার রাসূলের শান মানের বিপক্ষে যেন আমাদের কোনো কথা, কাজ, চাল চলন বা বক্তব্য, আচার আচরণ কোনো কিছুই যেন যায় না। যদি যায়, তাহলে আপনি আমার আমল কিভাবে নষ্ট হবে, এটা আপনি আমিও, আল্লাহ বলেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নিজেও টের পাইতে না তোমাদের কাছে যে ঈমান আমল চলে গেছে, নিজেও টের পাবে না। কেমনে চলে গেছে এটা নিজে বুঝবে না। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলি। আন আম্মার ইবনে ইয়াসিরিন, হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত, তিনি বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, উকিলা বিকাবরি মালাকান, আল্লাহ কতগুলা ফেরেশতাদেরকে নবীজির রওজার পাশে নিয়োজিত রেখেছেন। আতাহু আসমা খালাইক, সৃষ্টির যে কোনো জায়গায়, খালাইক, খালকুন এক বছর, বহু বছর হলো খালাইক, আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো জায়গায় যখন কোনো ইমানদার মুমিন মুসলমান নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমাল কিয়ামাতি, এমনকি কিয়ামত পর্যন্ত যারা দুরূদ শরীফ পড়বে, পড়তেছিল, পড়তেছে, পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত, ইল্লা আবলাগানি, এই যে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা নবীর রওজার পাশে রাখছেন, তাদের খাসটাই হলো বি আসমাইহি ওয়া ইসমে আবিহি হাজা ফুলান ইবনু ফুলান কাদ সাল্লা আলাইকা, যেই ব্যক্তিটা দুরূদ শরীফ পড়েছে, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, ঠিকানা সহ ওই সমস্ত ফেরেশতারা নবীর দরবারে তার দুরূদ শরীফের সম্পূর্ণ নজরানাটা উপস্থিত করেন। যে বলেন সুবহানাল্লাহ। এই অপর হাদিসে এসেছে, এই দল ফেরেশতাদের নাম হলো, গত জুম্মাত বলছিলাম, অনেক ফেরেশতার নাম আমি বলছিলাম, এই দল ফেরেশতার নাম হলো যারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে পৌঁছায় নবীর দরবারে, এদের নাম হলো সাইয়াহিন। এরা পৃথিবীর আনাচে কানাচে ভ্রমণ করতে থাকে,
এরা নবীর দরবারে রেডি থাকে সব সময়। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মুমিন মুসলমান দুরুদ শরীফ পড়লো আর সেই দুরুদ শরীফটা নিয়ে নবীর দরবারে উপস্থিত করে নবীর দরবারে নিয়ে পৌঁছায় দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি যেই লোকটা পড়লো তার নাম, তার বাবার নাম সহ পরিপূর্ণ ঠিকানা সহ নবীর দরবারে নিয়ে পৌঁছাইয়া দেয়। রাওয়াহুল বাজ্জার, ইমাম বাজ্জার এই হাদিসটা নকল করেছেন। কাযাফিত তারগিব, যেমনি ভাবে তার তারগিব ও তারহিব একটা কিতাব আছে হাদিসের, ওই কিতাবের মধ্যে আছে। ওয়া যাকারাহু তাখরিজুস সাখাবী ফি কাউলিল বাদি, ইমাম সাখাবী নামে একজন ইমাম আছেন বড় মুহাদ্দিস, উনি তার আল কাউলুল বাদি ওই কিতাবের মধ্যে ওই হাদিসটা উল্লেখ করেছেন। কয়েকটা কিতাবের নাম বললাম, ওই কিতাবগুলোর মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে যে যারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে তার নাম, তার বাবার নাম, ঠিকানা সহ একদল ফেরেশতারা সব সময় নবীর রওজার মধ্যে উপস্থিত থাকে। যারা পৃথিবীর কোন প্রান্তে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের কোন প্রান্তে কোন মুমিন মুসলমান নবীর প্রতি দুরূদ শরীফ পড়লো, সেই দুরূদ শরীফটা নবীর দরবারে নিয়ে পৌঁছায় দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন দুঃখের বিষয় হলো সত্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কিতাবটার নাম উর্দুতে লেখা হইল ফাজাইলে আমল, আর এটার নাম হইল বাংলাতে, এটার নাম কি? ফাজাইলে আমল। একই কিতাব, ফাজাইলে আমল, ফাজাইলে আমল। এটা হলো মেন, আর এটা হলো অনুবাদ। এখন এটার যেটা থাকার কথা, এটা থাকার কথা নিখন চান, এটা হলো মেইন। এটার যেটা আছে অবশ্যই এটা থাকতে হবে, তা না হলে এটা ডুপ্লিকেট, তা না হলে এটা ডুপ্লিকেট। এই কিতাবের মধ্যে দুরূদ শরীফের বিস্তারিত আলোচনা আছে, যেটা তাবলিগের কিতাবের মধ্যে, তাবলিগের যারা তাবলিগ করে তারা সব সময় এটা পড়ে। প্রতিদিন একবার হইলো 5 পৃষ্ঠা পড়বো, 2 পৃষ্ঠা পড়বো। যত তাবলিগ পন্থী আছে সারা বাংলাদেশের জিজ্ঞেস করবেন, তারা এক সময় আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে প্রতিনিয়ত যেই মসজিদে তাবলিগ হয় তারা ফাজাইলে আমল পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এটা হলো মেইন কিতাব। এই কিতাবের মধ্যে দুরূদ শরীফের যে একটা সাবজেক্ট আছে, একটা অধ্যায় আছে, এখানের মধ্যে দুরূদ শরীফের ফজিলত, কোন কোন দুরূদ শরীফ পড়লে কি কি সওয়াব, কিভাবে দুরূদ শরীফ পড়া যায়, দুরূদ শরীফের অনেক ঘটনা, প্রায় 25টা ঘটনা আছে এই কিতাবের মেইন কিতাবের মধ্যে আছে। কিন্তু এটার যেটা বাংলা অনুবাদ হয়েছে এটার মধ্যে এইগুলা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। শত্রুতাটা কোনখানে খাটানো হয়েছে বুঝেছেন? যেই মেন কিতাবে নবীর দুরূদ শরীফের ঘটনা আছে, আলোচনা আছে, দুরূদ শরীফ আছে, হাদিস শরীফ আছে, কিন্তু এটার যেটা অনুবাদ করা হয়েছে বাঙালি মুসলমানদেরকে এই দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের ঘটনা, দুরূদ শরীফের হাদিস এইগুলাতে দেওয়া হয় নাই। কারণ যদি দেওয়া হয় তাহলে এরা বুঝে ফেলবে যে সুন্নিরা যা বলে আমরার কিতাবত্তি ফাজাইলো আমলও তাই আছে, সুতরাং পার্থক্য কি? তাদের সাথে আমাদের কোনো জমি লইয়া পার্থক্য না। কোনো কৌমি হুজুর, তাবলিগ হুজুর কি আমার একের জমি নিছে, 1 হাত জমি নিছে, আমার সম্পত্তি কোনো কিছু নিছে? তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটার মেন জায়গাটা হইলো এই জায়গাটায়। তাদের সাথে আমাদের দ্বন্দ্বর মূল জায়গাটা হলো এই জায়গাটায়। তারা আল্লাহ এবং তার রাসূলের শানে, বিশেষ করে রাসূলের শানে তারা শানটা সহ্য করতে পারে না। নবীর শানটাকে তারা মনোযোগ দিয়া মান্না নিতে পারে না, হৃদয়ে তাকে অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, বিয়াদবি করে, সমালোচনা করে। তা না হলে এই কিতাব, মেন কিতাবের মধ্যে, এটা কিনছিলাম আরো 1 বছর আগে 500 টাকা দিয়ে, এটা 300 টাকার কিতাব। আজকে সকালে আসার সময় 4টা লাইব্রেরি তুকাইয়া একটা লাইব্রেরিতে পাইছি, এটার থেকে আনছি। 300 টাকা দাম হয়েছে, ডাইরেক্ট 300 টাকা দিয়ে আনছি। কারণ আমি এটা পড়া, আমার পড়ার দরকার নাই, আমি তাবলিগের কিতাব কেন পড়বো? কিন্তু আমি এজন্যই পড়তে হচ্ছে যে তোমরার মেইন গুলার মধ্যে যেগুলো আছে, আমরা যেগুলা বলি সেগুলো আছে, কিন্তু তোমরা এগুলারে মানো না, তোমরা এগুলা দান্দাবাজি করো। আজকে তাবলিগের মধ্যে কেন এত মারামারি? আমাদের আলেম উলামারা কিন্তু আজ থেকে 20-30 বছর আগেই তাদের বিরুদ্ধে বহস করেছেন, যুদ্ধ করেছেন, তাবলিগ নিষিদ্ধ বলেছেন না? কোন সুন্নি মসজিদও তাবলিগ করতে পারে নাই। আজকে 20 বছর পর এসেও ওই আলেম উলামারাই আমাদের পক্ষ নিয়েছেন। এবার তাবলিগকে তারাই বন্ধ করতেছেন, জায়গায় জায়গায় নাম ধরে ধরে। আমাদের বাহুবলে, সারা বাহুবলে কতজন মানুষ
গত কয়েকদিন আগে 17 তারিখ ঢাকা গিয়েছিল লিস্ট করে, তারা এখন জবাবদিহি চাইতেছে প্রশাসনের কাছে, তাদেরকে ধরো, কারণ 4 জন মানুষ তাবলিগে মারছে। আমরা যেই কথা 20 বছর আগে বলেছিলাম, আমাদের সুন্নি উলামায়ে কেরাম 20-30 বছর আগ থেকে যে কথা বলছিল, এই তাবলিগ এটা মন গড়া তাবলিগ, এটা বানান্না তাবলিগ, এটা 6 উসুলের তাবলিগ। নবী যে তাবলিগ করেছেন সেই তাবলিগের উসুল ভিত্তি ছিল ইসলামের ভিত্তি 5টা, এরা 6টা বানাইছে এবং এরা মন গড়া অনেক কথাবার্তা বলেছে ইসলামের মধ্যে বইলা, তারা এই তাবলিগ করতেছে, এটা আসলে ঠিক না বলছিল না আমাদের উলামায়ে কেরাম। অনেকের আমাদের সুন্নিদেরই অনেকের বলতো অনেকের ঘৃণা লাগতো যে সুন্নি হুজুর দ্বারা কোনো খাম নাই, তাবলিগ দিয়ে গাইল্লায়, অমুক রে গাইল্লায়, হেরা তো বালা কাজু করে মসজিদে গিয়া নামাজ কালাম শিখায়, বালা কাজ করে ঠিক, উফরিদি লেভেল বালক, এটা খাঁটি সরিষার তেল, এটা খাঁটি মধুর, কিন্তু ভিতরে মধু নয়, ভিতরে ইমান বিদ্বেষী, ভিতরে রাসূল বিদ্বেষী। যদি রাসূল বিদ্বেষী না হতো তাহলে মেইন ফাজাইলে কিতাবের মধ্যে আছে দুরূদ শরীফের ঘটনা, সম্পূর্ণ দুরূদ শরীফের ফজিলত, এটার মধ্যে নাই কেন? বোঝা যায় এটা আর এটা এক না। এটার থেকে বাদ দেওয়ার কারণই হলো যে নবীর দুরূদ শরীফ যেন মানুষ পড়তে না পারে, এজন্য বাদ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের সুন্নি উলামায়ে কেরাম 30 বছর 20 বছর আগে যে বক্তব্য দিয়েছিলেন, আজকের বক্তব্যের সাথে কওমি উলামায়ে কেরাম আমাদের সাথে একমত। এখন তারা সারা বাংলাদেশে তাবলিগ নিষিদ্ধ করতেছেন, কোনো মসজিদে আর তাবলিগ চলবে না, বরংস ফিডাফিডি করা হচ্ছে যে তাবলিগ আর চলবে না বাংলাদেশের মধ্যে। এখন তারা সরকারের কাছে দাবি জানায়, সেই দিন আমাদের সাথে যদি তারা একমত হইতো, আজকে কি ফিডাফিডি করা লাগতো? কারণ আলেম ছাড়া কোনো কিছু চলবে না। আলেম উলামা যদি না থাকে কোনো দিনের কাজের মূল দায়িত্ব আলেমদের উপর। নবীর দায়িত্ব হলো 4টা, শুনে রাখেন, কিতাব শিক্ষা দেওয়া, মানুষদেরকে হেকমত শিক্ষা দেওয়া, হেকমত মানে হাদিস, মানুষের অন্তর আত্মা পরিশুদ্ধ করে দেওয়া, এগুলো হলো নবীর কাজ। এই নবীওয়ালা কাজ নবীর ওয়ারিস যারা তারা করবে না। আমপাবলিক বেটা 3 দিন ওই সারা জীবন চাকরি করছে, সরকারি চাকরি, সারা জীবন কৃষি কাজ করছে, 40 দিন গে তাবলিগ লাগাইয়া আইয়া ফতো আমারে ইমাম সাহেবের বিরুদ্ধে, আইয়া এমনে ফতো আমারে, আইয়া এমনে ফতো আমারে, যেটা শূন্য শিখে এটাই ফতো আমারে, এটা কি চলে? হয় না। এক লোক গিয়েছিল বিয়ের বেড়ে, আর কি এই ঘটনা বলে শেষ করি। বিয়ের বেড়ে যখন গেছে, বিয়াইনে সুন্দর কইরা দেশি একটা মুরগ বাজার থেকে 1000 টাকা দিয়ে আইনা সুন্দর করে রাঁধছে, রান্না যখন দিছে সমস্ত তরকারি খাইছে। এখন যখন দেশি মুরগির তরকারি খাইছে এমন স্বাদ লাগছে, স্বাদের সুদে মাংস খায় না, খায় কি জুল আর আলু। জুল আর আলুই তো অনেক মজা লাগছে। বেআইন গো বেআইন, আপনি 1000 টাকা দিয়া কেন মুরগটা আনলেন? যদি আপনি জুলটা আর আলুটা দিয়া আপনি তরকারিটা রাঁধতেন, তো জুল আর আলুতে আমার স্বাদ, আমার তো মুরগির কোনো লাগছে না, আমি তো মুরগির কোনো ফিস খাই নাই। বেআইনে হইতাছে বেআই, মুরগির জুল আর আলু ভাইয়া আপনি আসল জিনিসের কথা বললে গেছেন। আসল স্বাদ তো হইল মাংসের কারণে। এই মাংসটা যদি দেশি মুরগির মাংস না হইয়া ফুলটি মুরগির মাংস হইতো, এটার মধ্যে যতই আমি লবণ তরকারি যা সব দিতাম, এরপরে কিন্তু এই ধরনের স্বাদ হইতো না। স্বাদটা আসার মূল কারণ হইল আপনার এটা দেশি গরুর, দেশি মুরগির মাংস, এজন্য এটার আলুর মধ্যেও স্বাদ, এটার জুলের মধ্যেও স্বাদ। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল প্রকাশনা বক্তব্য এটা আলেম দেবে, এগুলো পাবলিক দিবে না। পাবলিকে যখন দিবে তখন ওই জুলের মতন হবে, আলুর মতন হবে। তাহলে আপনি মেইনটা বাদ দিয়া অপশনালটারে প্রধান বানালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক। আরেকটা কথা মনে রাখবেন, সুন্নি উলামায়ে কেরাম 20-30 বছর আগে যা বলেছিলেন আজকে তা বাস্তবায়ন হচ্ছে, আর ভবিষ্যতে বাস্তবায়ন হবে। এখন দেখবেন আমাদের শাস্তাগঞ্জে আমাদের সুন্নি উলামায়ে কেরাম আজ থেকে 100 বছর আগেও বলছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল। এখন দেখছি নতুন শাস্তাগঞ্জ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত শাস্তাগঞ্জ উলামা পরিষদ। এরা কি 10 বছর আগে লিখতো জীবনে সুন্নি? বলেন, এরা টিটকারি করতো, বলতো সুন্নি না সিন্নি, এগুলা বলতো। কিন্তু এখন কেন সুন্নি লেখো? কারণ এটা সঠিক দল, এটা লিখতে হবে, এটা না লেখা ছাড়া মুক্তি নাই, এটা আর অরিজিনাল নাম, এটা আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দেখ, তারা আসুক, আমরা কি তাদের বাধা সৃষ্টি করি?
আমরা সবাই এক হতে চাই, সবাই সঠিকটার মধ্যে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝে না তাদেরকে বুঝ দান